তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে দর্শন সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। দর্শন সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন সাধারণত 15 নম্বরের প্রশ্ন আসে, 10 নম্বরের প্রশ্ন আসে এবং 5 নম্বরের প্রশ্ন আসে। বেশিরভাগ কলেজে যেটা হয় সেটা 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়। এবং এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে বিভিন্ন কলেজের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এবং তোমাদের সিলেবাস বিশ্লেষণ করে এই সাজেশন তৈরি। অর্থাৎ এখান থেকে তোমরা 100% কমন পাবে, এটুকু নিশ্চিত। ভালো করে তোমরা সাজেশনটা বুঝে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। কান্টের মতে চিরস্থায়ী শান্তির পূর্ব শর্ত এবং শর্তগুলির সমালোচনা সহ ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে মানবতাবাদ বিস্তারিত আলোচনা করো। মানবতাবাদ বলতে কী বোঝো? তারপরে গান্ধীজির সত্য বলতে কি বোঝাতে চেয়েছেন, সত্যাগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো এবং এটি কি সমালোচনাযোগ্য? বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, সত্যাগ্রহ হলো একটি সুসংহত জীবন দর্শন, গান্ধীজি কিভাবে ব্যাখ্যা করেছেন, বা গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণা, এইভাবেও প্রশ্ন হতে পারে। পরের প্রশ্ন, শান্তি প্রতিষ্ঠার বিকল্প পন্থা হিসাবে গান্ধীর অহিংসার নীতির গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট, গান্ধীজিকে অনুসরণ করে শান্তি ও অহিংসার সম্পর্ক আলোচনা করো। নেক্সট, লিঙ্গ সমতা এবং শান্তির মধ্যে সম্পর্ক বিস্তারিত আলোচনা করো। এটা তোমাদের সিলেবাসের মডিউল সি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে পরের প্রশ্ন আছে, দেখো রিয়ালিস্ট, আইডিয়ালিস্ট এবং লিবারালিস্ট থিওরির তুলনামূলক আলোচনা। শান্তি শব্দের বিভিন্ন দার্শনিক, রাজনৈতিক, সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে যে নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে শান্তির সংজ্ঞা, দ্বন্দ্ব ও তাৎপর্য আলোচনা করো। পরে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, দেখো জোহান গল্টুংয়ের শান্তি নির্মাণের মডেল এবং শান্তি প্রতিষ্ঠায় সত্যাগ্রহ ও অহিংসার ভূমিকা ব্যাখ্যা করো। শান্তির বিভিন্ন শ্রেণীবিন্যাস ও তাদের কার্যকারিতা আলোচনা করো। শান্তির ক্ষেত্রে টেগরের আধ্যাত্মিক আদর্শ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে, আদর্শ এবং মানবতাবাদের তাৎপর্য আলোচনা করো। এবার 5-10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো একটা বিষয় এখানে বলবো, এই তোমাদের যে পেপার আছে আইডিসি ফিলোসফি, এই পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। এবং তোমাদের আজকে ক্লাসে আমি কিছু প্রশ্নের উত্তরও শেয়ার করব, তোমরা দেখবে কিভাবে এই সাবজেক্টের উত্তর গুছিয়ে তোমরা লিখতে পারো। দেখো 5-10 নম্বরের প্রশ্নগুলো আগে বুঝে নাও, তারপরেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো কান্টের মতে কান্টের মতে নৈতিকতার মূল নীতি ব্যাখ্যা করো। তিনি কিভাবে নৈতিকতা ও শান্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন। তারপরে মহাত্মা গান্ধীর অহিংসার নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরে প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি থেকে আধ্যাত্মিক আদর্শবাদ কিভাবে পরিস্ফুটিত হয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট, ঈশ্বর সত্য এবং সত্যই ঈশ্বর, গান্ধীজিকে অনুসরণ করে ব্যাখ্যা করো। নেক্সট, শান্তির ইতিবাচক ও নেতিবাচক ধারণা ব্যাখ্যা করো। নেক্সট, টেকসই শান্তি বা সাস্টেনেবল পিস বলতে কী বোঝো, শান্তি নির্মাণে এর গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে কান্টের চিরস্থায়ী শান্তি ধারণার মূল উপাদানগুলি আলোচনা করো। লিঙ্গ, দ্বন্দ্ব এবং শান্তির পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে শান্তির বিভিন্ন প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস আলোচনা করো। উদারনীতিবাদী শান্তির তত্ত্ব সংক্ষেপে লেখো। তারপরে আছে দেখো রিয়েলিস্ট এবং আইডিয়ালিস্ট শান্তির তত্ত্বের মূল বক্তব্য সংক্ষেপে লেখো। নেক্সট, গান্ধীজির অহিংসার দর্শন ও তার বর্তমান প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। নারীবাদী দর্শনের শান্তি ব্যাখ্যা করো। শান্তি ও শান্তি নির্মাণের মূল পার্থক্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারায় মানবতাবাদ ও শান্তির সম্পর্ক সংক্ষেপে লেখো। দেওয়া প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। এবার তোমরা কিছু প্রশ্নের অ্যান্সার দেখে নাও।
আমাদের যে আইডিসি দর্শনের মূল স্টাডি মেটেরিয়াল আছে, এই স্টাডি মেটেরিয়াল থেকেই তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলো আমি শেয়ার করে নিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন যেটা ছিল, কান্টের মতে চিরস্থায়ী শান্তির পূর্ব শর্ত এবং শর্তগুলি সমালোচনা সহ। প্রথমেই ভূমিকা কিভাবে লেখা আছে দেখো, যে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট 1975 সালে প্রকাশিত বিখ্যাত প্রবন্ধ, তার প্রবন্ধের নাম দেওয়া আছে। এইভাবে প্রশ্নের উত্তরগুলো রেডি করা আছে। দেখো, কান্টের মতে চিরস্থায়ী শান্তির পূর্ব শর্ত ও শর্তসমূহ, প্রাথমিক ও নেতিবাচক পূর্ব শর্ত আছে, তারপরেই আছে দেখো এইভাবে আলোচনা করা আছে, তারপরে ইতিবাচক শর্ত এবং কান্টের তত্ত্বের সমালোচনা আছে। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে। গুছিয়ে যদি লিখতে পারো নম্বর অনেক বেশি পাবে। ঠিক আছে, নম্বর অনেক বেশি পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে মানবতাবাদ, হিউম্যানিজম, ভূমিকা, তারপরে আছে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে মানবতাবাদ ও তার স্বরূপ। এইভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে। আমাদের পুরো সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে। আর এই স্টাডি মেটেরিয়ালটা সম্পূর্ণ তোমাদের 50টা পেজ আছে।